আসসালামু আলাইকুম। এই ভাইয়ের কথাগুলো আগে শোনেন, তারপর আমি বলছি আসলে কি এটা আদৌ কি সত্য নাকি মিথ্যা। এয়ারপোর্টে আশা করি এখন থেকে আর কোনো প্রবাসী বা বিমান যাত্রীদের লাগেজ কেটে মাল সামানা চুরি করা এটা হয়তো বা ভবিষ্যতে আর শুনতে হবে না। কেননা বর্তমানে যারা বিমান থেকে প্রবাসীদের লাগেজগুলা বা বিমান যাত্রীদের লাগেজগুলা লোড আনলোড করবেন, তাদের বডি আগে চেক আপ করে নেবেন কোনো ধরনের কোনো অবৈধ সামান পাওয়া যায় কিনা। তারপরে তাদের বডির ভিতরে এখন বডি ক্যামেরা ফিট করানো হচ্ছে এবং ওটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিতরে, মানে বিগত প্রায় 90 দিনের সকল তথ্যগুলি এখানে থাকবে। এখন থেকে এই বডি ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে যে আপনার লাগেজটা কি আদৌ কি বাংলাদেশে এসে কাটা হয়েছে নাকি বাইরের দেশ, অর্থাৎ আপনি যেই দেশ থেকে আসছেন সেই দেশ থেকে এটাকে কেটে ওখান থেকে এইভাবে এসেছে। এর দ্বারা যেরকম আমাদের বিমান কর্তৃপক্ষের একটা জবাবদিহিতার স্বচ্ছতা থাকবে, তেমনি ভাবে আমরাও আশাবাদী এয়ারপোর্টের এরকম ভালো সিদ্ধান্তের কারণে। কারণ দীর্ঘদিন ধরে প্রবাসী এবং যারা বিমান যাত্রী রয়েছেন তাদের একটি অভিযোগ থাকে যে প্রবাসীদের লাগেজ অনেক সময় আমি এয়ারপোর্টে বসে বসে আমি মালয়েশিয়া আসতেছিলাম। এটা হচ্ছে রাত 14ই ডিসেম্বর। দেখেন সামনের বেল্টে মালগুলো অনেক সুন্দর করে নামাচ্ছে। আমি দেখে আসলে আমার কাছে ভালো লাগছে যে আসলে বাস্তবে বাংলাদেশ এয়ারপোর্টে এত ভালো কাজ করতেছে, লাগেজগুলি খুবই সুন্দর করে নামাইতেছে। দেখেন আমি আসলে ওই ভিডিওটা দেখি ভিডিওটা করছি যে আসলে তো সত্য, অনেক সুন্দরভাবে নামাচ্ছে। এরকম যদি হয় তাহলে তো অসম্ভব ভালো। তবে একটা জিনিস লক্ষ্য করেন, ওদের বুকে কোথাও বডি ক্যামেরা নেই, একজন লোকের মাঝেও বডি ক্যামেরা নেই। আমি ভিডিওটা করতে করতে পরে অনেক সময় পরে আমি খেয়াল করলাম সামনের বেল্টে দেখেন কত সুন্দর করে মাল নামছে, পিছনে একটা বেল্টে মাল নামাচ্ছে। দেখেন আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন পিছনের বেল্টে মাল কিভাবে কিভাবে রাখতেছে ওরা। মানে আগে যে অবস্থায় মাল রাখতো ওটার চেয়ে তো বাজে অবস্থা। ঠিক আছে, ওদের একজনের মাঝেও বডি ক্যামেরা নেই। এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশিদের ব্রেইন ওয়াশ করতেছে ওরা, একটা দুইটা ভিডিও বানায়। ঠিক আছে, ওদের একজনের কাছে বডি ক্যামেরা নেই। আর ওই যে পিছনে দেখেন মালগুলা কিভাবে রাখতেছে, এটা আসলে আগে আরো বেশি জোরে জোরে রাখছে। আমি ভিডিওটা টাইম মতো করতে পারি নাই, যতটুকু করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে 14ই ডিসেম্বর রাত 11টার সময় যে বিমান থেকে মালগুলো আনলোড করতেছে, এই বিমানে আমি ব্যাক করছি মালয়েশিয়াতে। আসলে এই ভিডিওটা কবের, এটা কি আদৌ কি নতুন ভিডিও নাকি পুরাতন ভিডিও এটাও জানি না। আমি আমি ওই ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়েছে জন্য দেখছি দেখাতে। আমি এই ভিডিওটা করছি নর্মালি এমনিতেই মোবাইলে রাখার জন্য বা দেখার জন্য। পরে আমি দেখছি যে আসলে এটা আসলে ওরা বাংলাদেশিদের ব্রেন ওয়াশ করতেছে। ঠিক আছে, সামনের বেল্টে দেখেন কি কি স্লোলি মাল যাচ্ছে, কি সুন্দর করে যাচ্ছে। আর পিছনে দেখেন ওরা কিভাবে ইয়ে করতেছে।